হ্যালো বন্ধুরা, বি লাইভ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাইভ স্টোরি। আজকের 21 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর জেরিন বসে ন্যাকা কান্না করতে থাকে। ওদের দুষ্টমি আর খুনসুটি করতে করতে বিকেল হয়ে গেছে। আখি আজ শাড়ি পরছে, খোলা চুল, কপালে কালো টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, হালকা মেকআপ। উফ, এই রূপে মৃত্যু দেখলে তো বেহুশ হয়ে পড়বে। জেরিন 3 পিস পরছে। জেরিন মিতুর দিকে তাকিয়ে বলে, বাহ, তোকে তো খুব সুন্দর লাগতেছে। তোর যদি হাজবেন্ড থাকতো তাহলে তোর দিকে হা করে তাকিয়ে থাকতো। এই, কপালে একটু নজর টিকা লাগিয়ে নে, লোকের নজর লাগতে পারে। দেখ কি যে বলিস। দেখতো উনি কোথায়, রেডি হয়েছে কিনা। এর ভেতর মিতু এসে হাজির। রুমে ঢুকে আকিকে দেখে মিতু হা করে তাকিয়ে আছে। বুকের ভিতরে এখন ঝড় বয়ে যাচ্ছে। আকিকে একটু ছুঁয়ে দিতে মন চাইছে। আখি আর মিতু দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। মাঝখানে জেরিন। মিতু ধীরে ধীরে আখির দিকে হেঁটে তার কাছে যাচ্ছে। আখির কাছে গিয়ে মিতু আখির দিকে হাত বাড়াবে, এর ভেতর জেরিন কাশি দিয়ে বলে, আরে আরে কি ব্যাপার, এভাবে দুজন চুপ হয়ে গেলে। তখন মিতুর হুঁশ ফেরে। মিতুর খুব ইচ্ছা করতেছিল আখিকে বুকে জড়িয়ে আদর করতে, কিন্তু মাঝখানে তো কাবাবের হাড্ডি দাঁড়িয়ে আছে। মিতু চোখ ফিরাতে পারছে না আখির থেকে। আখিও লজ্জা পাচ্ছে। মিতু আখিকে বলে, ইস, আখির দিকে তাকালে তো চোখ ফেরাতে পারতেছে না। না জানি বেচারি হাজব্যান্ডের কী অবস্থা হয়। মনে হয় বাসরাতে আখিকে দেখলে হার্ট অ্যাটাক করবে। জেরিন তখন বলে, হার্ট অ্যাটাক কেন? আরে, মিতুকে একটা আস্ত পেতনির মতো লাগতেছে। মিতু তো হাসতে থাকে। তখন আখি রেগে যায়, কি, আমি পেতনি? আপনি পেতনি, আপনার 14 গোষ্ঠী পেতনি। এই রে, খেপে গেছে। এভাবে আকিকে রাগাইতে থাকে। মিতু জেরিন দুজনে হাসতে থাকে। মিতু এদিকে পাঞ্জাবি পরছে। জেরিন দেখে বলতেছে, বাহ, আপনাকে তো আজ হিরের মতো লাগতেছে। এখন একটা বউয়ের প্রয়োজন, তাহলে পারফেক্ট জুটি হয়ে যাবে। তাই বুঝি? আখি জেরিনকে বলে, ওহো, এই জেরিন দেখ তো, ছাদে একটা ওড়না রাখছি, একটু নিয়েই যা না, প্লিজ যা। জেরিনকে আখি ছাদে পাঠিয়ে দেয়। অমনি মৃত্যু দরজা বন্ধ করে আখিকে জড়িয়ে ধরে কপালে কিস করতে থাকে। মাশাল্লাহ, আমার বউটাকে তো এত সুন্দর লাগতেছে, চোখ ফেরাতে পারতেছি না। মনে হচ্ছে আসমানের পরী আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। হয়েছে, আপনি তো বলেন পেতনি। হ্যাঁ, আমার পেতনি। আখি মৃত্যুকে বলে, আপনাকেও খুব সুন্দর লাগতেছে। খবরদার কোনো মেয়ের দিকে যেন নজর না যায়, তাহলে খবর আছে বলে দিলাম। হুম, তা তো জানি, আমার মেরে ঠ্যাং ভেঙে দিবেন। জানি আমি, তাহলে মাথায় রাখবেন, আপনি শুধু আমার মহারাজ। হ্যাঁ, এখন আসেন মহারানী, দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজ আমার গিফট চাই। কি গিফট? এসে বলল। তো এখন চলো, ওরা বাইরে যায়। এর ভেতরে জেরিন আসে। এই চল। ওরা তিনজন রিক্সাতে উঠে হাতে হাত ধরে বসে আছে। মিতুর মনে তো লাড্ডু ফুটতেছে। আখির যত স্পর্শ পাচ্ছে ততই মিতুর বুকের ভিতর ধুকধুক করতেছে। শক্ত করে আখির হাত ধরে আছে। আখি বলে, কি হলো, শরীর খারাপ করছে নাকি? না, ঠিক আছে। আখি মিতু চোখের ভাষা বুঝতে পারছে। জেরিনের সামনে কিছু বলতে পারতেছে না। ইশারাতে মিতু চোখ মেলে আখি। মিতু হেসে ওঠে। ওর একটা পার্কে গিয়ে ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে যায়। ওখানে নিজের পছন্দের মতো খাবার অর্ডার দেয়। এর ভেতর একটা ছেলে এসে আখিকে বলে, আরে তুমি আখি না? হ্যাঁ, আমি আঁকি, কিন্তু আপনি কে? চিনলাম না তো। আরে কি করে চিনবে, আমি তোমার বাবার বন্ধুর ছেলে। আমরা ছোটবেলায় একসাথে অনেক খেলাধুলা করছি। তোমার হয়তো মনে নেই, তুমি তো অনেক বড় হয়ে গেছো। দেখতে তো মাশাল্লাহ। ছেলেটার কথা শুনে মিতুর একটু অস্বস্তি হচ্ছে, রাগও হচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। আচ্ছা, আগে তোমার বিয়ে হয়েছে নাকি? আগে কিছু বলে না। জেন বলে, না, এখনো হয়নি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার ফোন নাম্বার আপনি কি করবেন? লাগবে, দাও। এই বলে আগের কাছ থেকে মোবাইলটা নিয়ে নাম্বার নিয়ে নেয়। ছেলেটার মুখে আনন্দের হাসি।
মিতুর মনে এখন ভয় ঢুকে গেছে। কি করতে চাইছে আর নাম্বার বা কেন নিছে সে? টেনশন করতে থাকে মিতু। আখি মিতুর দিকে ডাক দেয়, এই যে শুনছেন? কি হলো? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, শুরু করেন। ও হ্যাঁ, তোমরা খাও বলে মিতু চামচ নিয়ে খাবার নাড়াচাড়া করতে থাকে আর কি যেন ভাবতে থাকে। মিতুর মুখে টেনশনের ছাপ বোঝাই যাচ্ছে। জেরেন মিতুকে খেয়াল করলো। মিতু ঘামছে। কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে নাকি? ঘামছেন যে? না, ঠিকই আছে। তোমরা খাও, আমি একটু আসতেছি। আখি বলে, কোথায় যাবেন? এই তো ওয়াশরুম থেকে আসতেছি, তোমরা খাবার শেষ করো। মিতু ওদের থেকে দূরে গিয়ে ছেলেটাকে খুঁজতে থাকে। দেখে ছেলেটা তার বাবাকে কল করে বলতেছে, বাবা, আমি মেয়ে পেয়ে গেছি, আমার পছন্দ হয়েছে, আমার ওকে চাই, না হলে বিয়েই করব না। তারপর পরিচয় দেয়, সে তোমার বন্ধুর মেয়ে আখি। ছোটবেলায় আমরা একসাথে খেলাধুলা করছি, কত মার খেয়েছি ওর কাছে। আজ দেখে চোখ ফেরাইতে পারিনি। বাবা, তুমি যদি আমাকে আখির সাথে বিয়ে না দাও, তাহলে আমি সারা জীবনই বিয়ে করব না, বলে দিলাম। রাখছি। ছেলেটার মুখে হাসি ফুটল। আখিকে তার বউ বানাবে। মিতু সবটা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিতুর চোখে পানি। সে হয়তো আখিকে হারিয়ে ফেলবে। কি করবে ভেবেই পাচ্ছে না। এদিকে ওদের খাবার শেষ। মিতুর খবর নেই। মিতুকে কল করে। মিতু ওদের কাছে যায়। আঁখি মিতুর দিকে তাকিয়ে দেখে তার চোখে পানি। পরিস্থিতি সামলিয়ে ওরা বাসার দিকে রওনা হয়। তো বন্ধুরা, আমার এই গল্পগুলো এখন ফেসবুক পেজে দেওয়া হবে। তোমরা যারা যারা শুনতে চাও আমার পেজে জয়েন করে যেও। আমি নিচে ডিসক্রিপশনে পেজের লিংক দিয়ে দেবো, ওখান থেকে জয়েন হয়ে নিও। তোমরা যদি আমার পেজটাকে খুঁজে না পাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলের যে নামটা আছে একই নাম দিয়ে আমার পেজ খোলা আছে। তোমরা ওই নামটা সার্চ করলে আমার পেজটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এরপর কী হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থেকো। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।